এখানে আমরা লিখছি উনি কে? শুনেন, আপনি কথা বলতে হলে আপনি মুরব্বী মানুষ, কথা বলবেন ইজ্জত সম্মান বজায় রেখে। বসেন, আপনি হুজুরে তো নির্ধারণ করে দেওয়া হয়। ঠিক আছে, ঠিক আছে, কি বলতে চাচ্ছেন আপনি? ঠিক আছে, আপনি শুরু করেন, আলোচনা চালিয়ে যান। কেন আমাকে আনছেন? কথা শুনেন আপনারা। আপনি আপনার কথা বলেন, আপনি আপনার কথা বলেন। আপনি শুনেন, আচ্ছা শুনেন, ধারাবাহিক গান আমি আসছি, শুনেন এখানে, শুনেন আপনারা, শুনেন। যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমার প্রিয় ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদের সকলকে সমাজের ক্রান্তি লগ্নে এমন এক দুর্যোগময় মুহূর্তে দ্বীনের মাজলিসে একত্রিত করেছেন, যেই সময়ে গোটা দুনিয়ায় মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই নাই। যেই সময় বসছি, সময় যাই হোক, কিছু কথা বলবো, এজন্য আপনারা কিছু কথা বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, কিছু পরিষ্কার কথা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা শুনতে রাজি আছেন তো? গোটা দুনিয়ায় আজ মুসলমানেরা নির্যাতিত, মুসলমানদের মানবাধিকার বলতে কিছুই নাই। আর এই সময়ে নিজেকে মুসলমান দাবিকারী কিছু মুসলিম দেশের নেতার কর্মীরা নিজেকে মুসলমান দাবি করে মুসলমানদের কলিজা আঘাত করে গুলিবর্ষণ করতে লজ্জা করে না। আমার বন্ধুগণ, সেটা কষ্টের কথা, দুঃখের কথা। ভালো করে শুনবেন, কথাগুলো ভালো করে বুঝবেন। অসুবিধা আছে আপনাদের? আজকে গোটা দুনিয়ায় মুসলমানদেরকে চিত্রিত করা হয় মুসলমানরাই সন্ত্রাসী, গোটা দুনিয়ায়। অথচ আপনারা কি জানেন যে পৃথিবীর কোন দেশে কোন মুসলমান কাউকে হত্যা করেছে, মারছে, কোন মন্দিরে আগুন দিয়েছে? কথা বলেন না কেন? কোন প্রেগোড়ায় আগুন দিয়েছে, কোন গির্জায় আগুন দিয়েছে মুসলমানরা করেছে? করে নাই। আপনারা জেনে থাকবেন, প্যালেস কি কিছু বলতেছেন আপনারা? কি আমাদের এখানে একটা মাদ্রাসা, বুঝেননি? হ্যাঁ, মাদ্রাসাগুলোকে মাফে এই প্রসঙ্গে আলোচনা, অন্য কোনো আলোচনা দেবেন, এটা আগে লিখে দিবেন আপনারা। আর যারা এগুলো বলতে পারে তাদেরকে নিয়ে আসবেন, এখানে কাগজে লিখে দিবেন, আমাকে লিখে দিবেন। কি আউল ফল কথা বলেন আপনারা? আগে বলে দিবেন যে বিষয়ে আলোচনা করা যাবে। আর যারা কবরের আলোচনা করতে পারবে তাদেরকে দাওয়াত দিবেন। ইসলামটাকে আপনারা জ্বালিয়ে পড়ি। নতুন মাদ্রাসার কি দরকার? হাজার হাজার মাদ্রাসা আছে, একটাও ঠিক নাই। কথা শুনেন আপনারা। আপনি বসেন, আপনি বসেন। আপনারা মনে করেন কোরআন হাদিসের কথা না বল, এখানে আমরা লিখছি। উনি কে? শুনেন, আপনি কথা বলতে হলে আপনি মুরব্বী মানুষ, কথা বলবেন ইজ্জত সম্মান বজায় রেখে। বসেন, আপনি হুজুরে তো নির্ধারণ করে দেওয়া হয়। ঠিক আছে, ঠিক আছে, কি বলতে চাচ্ছেন আপনি? ঠিক আছে, আপনি শুরু করেন, আলোচনা চালিয়ে যান। কেন আমাকে আনছেন? কথা শুনেন আপনারা। আপনি আপনার কথা বলেন, আপনি আপনার কথা বলেন। আপনি শুনেন, আচ্ছা শুনেন, ধারাবাহিক গান আমি আসছি, শুনেন এখানে, শুনেন আপনারা, শুনেন। এই যে কোরআন, আমি আসছি কিছু কোরআনের কথা বলতে, আমি দালালি করতে আসি নাই। এই কোরআন এটা কার? কথা শুনেন, কথা শুনেন, শুনেন, কোরআন কার? আপনি দ্বীনের দাওয়াত দিবেন, মাদ্রাসা করবেন,
আপনি দিনের দাওয়াত দিয়ে শুধু কুরমা পোলাও বিরিয়ানি খাবেন, আর রাসূল দিনের দাওয়াত দিয়ে জীবন দিবে, সাহাবায়ে কেরাম শহীদ হবে। আপনার দাওয়াতের সাথে যদি রাসূলের দাওয়াতের মিল না থাকে, আপনার দাওয়াতের দরকার নাই। রাসূল যেই দাওয়াত দেন নাই, আপনাকে কে বলেছে সেই দাওয়াত দিতে? একটাই কোরআন, কিয়ামত পর্যন্ত চলবে। কোরআনে যা বলেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনে যা আছে তাই সত্য, কোরআনের বাহিরে যা আছে সব মিথ্যা। আমাকে আনছেন জেনে শুনে আনার কথা। আমি কথা বলি, কোরআনের কথা বলি, ভালো করে শুনবেন। আমি বোঝাতে চাচ্ছি বর্তমান পৃথিবীতে আমাদের অস্তিত্বটা কি। আজকে মাদ্রাসার বিল্ডিং বানিয়ে দিচ্ছে হিন্দুদের ইসকনেরা। মাদ্রাসা করেছেন, মাদ্রাসাতুস সুফা রাসূল করেছেন, মাদ্রাসা দারুল আরকাম রাসূল করেছেন। মুসআবকে প্রথম ছাত্র উস্তাদ বানিয়ে দিয়েছেন। রাসূলের ছাত্র ছিলেন মাস, মুআজ, তালহা, জুবাইর, হানজালা। তাদের উস্তাদও শহীদ হয়েছেন, ছাত্ররাও শহীদ হয়েছে। তুমি উস্তাদ আর ছাত্র শুধু কুরমা পোলাও বিরিয়ানি খাইতে চাও কেন? কোরআন যা বলেছে তাই চলবে, কোরআনের বাহিরে আমরা কোনো কথা শুনবো না। ঠিক আছে তো? কোনো কথা শুনবো না কোরআনের বাহিরে। 10 লক্ষাধিক সহি হাদিস পৃথিবীতে জিন্দা, 10 লক্ষাধিক সহি হাদিস জিন্দা। ইমাম বুখারী অবিসনাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হুমাম হাফিজুল হুজ্জা আমিরুল মুমিনিন বিল হাদিস বাজিজবাতুল জৌফিয়িল ইয়ামানিয়িল বুখারী, আমরা যাকে বলি বুখারী, উনিও তো শহীদ হয়েছেন। ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল শহীদ হয়েছেন জেলের ভিতরে। তাহলে এরা ইসলামের দাওয়াত দিতে গিয়ে শহীদ হলো, আর আপনি কলিমার দাওয়াত দিলে শুধু জিলাপি পান। মনে রাখবেন, আপনার দাওয়াতে রাসূলের দাওয়াতে মিল নাই। আমার ভাইরা, আজকে বাংলাদেশে স্বাধীনভাবে ইসলামের পক্ষে কথা বলা যায় না। মসজিদের মিম্বরে ইমাম সাহেব সত্য কথা বলেন না। আর আজকালকে বাংলাদেশে কিছু বক্তাও আছে যারা স্টেজে উঠে বাপ দাদার কিচ্ছা কাহিনী, 14 গোষ্ঠীর কিচ্ছা কাহিনী, আল্লাহ বলছেন যারা 14 গোষ্ঠীর কিচ্ছা কাহিনী নিয়ে আছো, আমার কোরআন বাদ দিয়া খবর আছে কবরে আসো, খবর আছে কবরে আসো। ঠিক কিনা জোরে খান? কোরআন নাই, হাদিস নাই, বন্ডামি শুরু করে দিছে। আর কিছু নেতা কর্মী আছেন বাংলাদেশে যারা বলছেন না, এই দেশে চলতে গেলে স্যাক্রিফাইস করে চলতে হবে, কম্প্রোমাইজ করে চলতে হবে, মিলেমিশে চলতে হবে। আরে ভাই, এই মিলেমিশে চিন্তার 1450 বছর পরে তোমার ভিতরে আসলো, সাহাবায়ে কেরামের ভিতরে তো ছিল না? কথা বলেন না কেন? না পারতেন না? এটা সাহাবায়ে কেরাম পারতেন না? আর দেখবেন আগে টাকা পয়সা ছিল না, এখন টাকার মালিক, গ্রামে মাতব্বর, গ্রামের লিডার, বেচারা গ্রামে এসে এখন 1 কাপ লাল চা খাইয়া এদিকের বিচার এদিকে দেয়। এটা মনে আপনাদের তিতাস এলাকা নাই? আছে। আর কিছু হুজুর আছেন, হুজুর চাকরি চলে যাবে এই ভয়ে সত্য কথা বলে না। আল্লাহ বলছেন এই কোরআনে, অবিসামায়ে রিজকুকুম, সকলের রিজিক আসমানে। তাহলে তুমি শুধু সভাপতির সেক্রেটারির পিছনে ঘোরাও কেন? কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে ইমাম সাহেব মসজিদে সত্য কথা উচ্চারণ করেন না, কোরআনের চাকরি চলে যাবে এই বয়ে কোরআন হাতে নিয়ে বললাম, এমন ইমাম সাহেবের পিছনে নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। ইমাম আপনি নেতা, তো নেতাই যদি সত্য কথা না বলেন তাহলে বলবে কে? কথা বলেন না কেন? বলবে কে? আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে বাংলাদেশে কিছু নেতা আছেন যারা কোরআনে কারিম কোলা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, আল্লাহ বলছেন তোমরা কম টাকা কোরআন নিয়ে ব্যবসা কইরো না। আর আজকে কম টাকা মানে 200 টাকা, 500 টাকা, যা আছে সব হালাল হারাম, মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা, সব টাকা হুজুরের পকেটে। কথা বলেন না কেন?